সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আজকে 20 তারিখ শ্রেণী 10ম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে গণিতের একটা ক্লাস নিব। আজকে 20 তারিখ, আমি তপন কুমার মল্লিক, তোমাদের গণিতের স্যার। আজকে আমাদের পাঠ্যক্রম হলো পরিমিতি, অধ্যায় 16, অনুশীলনী 16.2। এর কিছু কিছু সমস্যার আমরা আজকে সমাধান করার চেষ্টা করব। তোমরা সবাই 10ম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা খাতা, বই ও কলম নিয়ে প্রস্তুত থাকো। আমরা এখন অনুশীলনী 16.2 প্রথমে 5 নম্বর সমস্যা সমাধান করার চেষ্টা করব। প্রথমে সমস্যাটাকে আমি বোর্ডে লিখছি, তোমরা এটা লক্ষ্য করো। একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমা সমান। আয়তক্ষেত্রটি দৈর্ঘ্য পৃষ্ঠের 3 গুণ এবং ক্ষেত্রফল 68 বর্গমিটার। প্রতিটি 40 সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে বর্গক্ষেত্রটি বাঁধাতে মোট কতটি পাথর লাগবে? একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটা আয়তক্ষেত্রের পরিসীমা সমান। স্যার দেখে ওটাই কালি বলছে।
একটু স্যার এই কোনায় উপরে একটু জায়গায় না স্যার। ধরি বর্গক্ষেত্রের পরিসীমা 128 মিটার। অতএব বর্গক্ষেত্রের এক বাহু 128/4। তোমরা জানো পরিসীমা হলো বর্গক্ষেত্রের পরিসীমা হলো 4 গুণ 1 বাহু দৈর্ঘ্য। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা যদি 128 হয় তাহলে বর্গক্ষেত্রের এক বাহু হবে পরিসীমাকে 4 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 32 মিটার। এই বর্গক্ষেত্রে এক বাহু পেয়ে গেলাম। কিন্তু আমার প্রশ্ন ছিল কি, প্রশ্ন ছিল প্রতিটি 40 সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে বর্গক্ষেত্রটি বাঁধাতে মোট কত লাগবে। তার মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা আমাদের জানতে হবে। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র কি, এক বাহু তার স্কয়ার বা এক বাহু গুণ এক বাহু। তাহলে তাহলে বর্গ ক্ষেত্রে ক্ষেত্রফল সমান হবে 32 গুণ 32, এত বর্গ মিটার। 32 গুণ 64, 4 32 96 আর 6 120, এত বর্গ 1024 বর্গ মিটার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এই যে ক্ষেত্রফল এখানে পাথর দিয়ে মাপতে হবে, কয়টা পাথর লাগবে। তাহলে আমাদের একটা পাথরের ক্ষেত্রফলটা বের করতে হবে। পাথরের ক্ষেত্রফল বের করে সেই পাথরের ক্ষেত্রফল দিয়ে যদি আমি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে ভাগ করি তাহলে আমি পাথরের সঙ্গে পেয়ে দেবো। তা আমাদের পাথর সম্পর্কে কি বলা আছে, প্রতিটি এত সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে। এইখানে একটা কথা, 40 সেন্টিমিটার বর্গাকার। এখানে যদি 40 সেন্টিমিটার বর্গাকার না লেখা থেকে যদি প্রশ্ন থাকতো 40 বর্গ সেন্টিমিটার, তাহলে একটা মানে দাঁড়াতো। আর 40 সেন্টিমিটার বর্গাকার এটা অন্য মানে দাঁড়ায়। অর্থাৎ যদি এখানে থাকতো 40 বর্গাকার, যদি এরকম থাকতো 40 এরকম একটা বর্গাকার পাথর, যদি লেখা থাকতো 40 বর্গ সেন্টিমিটার, তাহলে বুঝতাম এর ক্ষেত্রফল হলো 40 বর্গ সেন্টিমিটার। কিন্তু এখানে বলছে সেন্টিমিটারটা আগে 40 সেন্টিমিটার বর্গাকার, এর মানে দাঁড়ায় সেই পাথরের আকৃতিটা বর্গাকার, যার এক বাহু দৈর্ঘ্য হলো 40 সেমি। এইটা বুঝতে হবে। এইটা ভর্তা করলে এই কথা দ্বারা বোঝায় ওই পাথরের আকৃতি বর্গাকার, যার এক বাহু দৈর্ঘ্য 40 সেন্টিমিটার। তাহলে পাথরের এক বাহুটা এটা সেন্টিমিটার আছে, কিন্তু আমাদের ক্ষেত্রফলটা আছে বর্গ মিটারে। তাহলে এই 40 সেন্টিমিটারকে আমরা আগে মিটার করে নিই। তাহলে পাথরের এক বাহুর দৈর্ঘ্য 40 সেমি। একে 100 দিয়ে ভাগ করি, তাহলে এখানে মিটার হয়ে গেল। 100 দিয়ে কেন ভাগ করলাম, 100 সেন্টিমিটারে 1 মিটার। তাই এখানে যদি একটু ছোট করে নিই, কাটাকাটি করে 2/5, অর্থাৎ 2/5 মিটার। এটাকে আমরা দশমিক করলেও করতে পারি। তাহলে পাথরের ক্ষেত্রফল, যেহেতু বর্গাকার পাথর, তাহলে এখানে আমি 2/5 হোল স্কয়ার, এত বর্গ মিটার। তাহলে 4/25 একটা পাথরের ক্ষেত্রফল পেয়ে গেল। এই একটা পাথরের ক্ষেত্রফল দিয়ে আমি যদি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে ভাগ করি তাহলে পাথরের সংখ্যা বের হবে। তাহলে পাথরের সংখ্যা, অতএব পাথরের সংখ্যা 1024/4/25, এত 1024 গুণ 25/4, তাই 8
5 আছে 20 140 25 4 25 150 5 থেকে 125 আর হাতে 15 আপনি 40 শূন্য 14 প্রতিদিন 50 থেকে 260 তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ এখানে বলা আছে একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমা সমান আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ তাই এখানে ধরে নিয়েছি আয়তের প্রস্থ x মিটার তার দৈর্ঘ্য তার 3 গুণ 3x মিটার ক্ষেত্রফল 3x গুণে 3x স্কয়ার বর্গমিটার যেহেতু এর ক্ষেত্রফল দেওয়া আছে তাই প্রশ্নপত্রে লেখা যায় 3x স্কয়ার সমান 768 এখান থেকে সমাধান করে x এর মানটা বের করছি 16 তাহলে প্রস্থ 16 মিটার আর দৈর্ঘ্য হবে 348 3 গুণ ছিল তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র হলো 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ এখানে এই মানগুলো বসিয়ে এই পরিসীমা পেয়েছে 128 মিটার আবার প্রশ্ন বলা ছিল একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তের পরিসীমা সমান তাই প্রশ্নতে বর্গক্ষেত্রের পরিসীমা 128 মিটার সেক্ষেত্রে বর্গক্ষেত্রের এক বহু বের করলে 4 দিয়ে ভাগ করলে এক বহু পাওয়া যায় আর এক বহু পাইলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে গেলে এক বহুকে এক বহু দিয়ে গুণ করলে ক্ষেত্রফল পাওয়া যায় তাহলে 32 140 বর্গমিটার এটা হলো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং সেই বর্গক্ষেত্রের ভিতর তোমার পাথর দিয়ে বাধা দেওয়া হবে তাহলে পাথরের ক্ষেত্রফল আগে বের করতে হবে পাথর সম্পর্কে প্রশ্ন বলা আছে 40 সেন্টিমিটার বর্গাকার এর মানে বোঝায় পাথরের আকৃতিটা এরকম বর্গাকার যার এক বাহু দৈর্ঘ্য 40 সেন্টিমিটার তাহলে পাথরের ক্ষেত্রফল হবে আগে সেন্টিমিটারকে আমরা একসাথে ভাগ করে মিটার করে নিয়েছি 40 কে একসাথে ভাগ করে 2.5 মিটার তাই পাথরের ক্ষেত্রফল 2.5 বর্গমিটার দিয়ে বর্গমিটার হলো 4/25 বর্গমিটার তাই পাথরের সংখ্যা এই পাথরের ক্ষেত্রে সে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে পাথরের ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে এই পাথরের সংখ্যা পাওয়া যায় নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পেরেছো এরপর আমরা 6 নাম্বার সমস্যাটা দেখব এই প্রতিটা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ 6 নাম্বার অঙ্কটা তোমরা দেখো আমি বোর্ডে লিখে দিচ্ছি একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 160 বর্গ মিটার যদি এর দৈর্ঘ্য 6 মিটার কম হয় তবে ক্ষেত্রটি বর্গাকার হয় আয়তটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো এইটা হলো সমস্যা তোমরা প্রশ্নটি লক্ষ্য করো একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে 160 বর্গমিটার এর দৈর্ঘ্য যদি 6 মিটার কম হয় তবে ক্ষেত্রটি বর্গাকার হয় আয়তটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো প্রথমে আমরা অঙ্কটা করার আগে আমরা একটা ছবির সাহায্যে প্রশ্নটা বোঝার চেষ্টা করি আগে আমরা একটা ছবি এঁকে এটা বোঝার চেষ্টা করি একটা আয়তক্ষেত্রের ছবি এখানে একটা আয়তক্ষেত্রের ছবি আঁকি এখানে বলা আছে এখানে 100 বর্গ মিটার এই আয়তক্ষেত্র এর দৈর্ঘ্য 6 মিটার কমানো হয় তার মানে এখানে একটা দৈর্ঘ্য আছে একটা প্রস্থ আছে যদি এর
এখানে আমরা এই দৈর্ঘ্য প্রস্থটা একটু ধরে নিই। এই দৈর্ঘ্যটাকে ধরি x আর প্রস্থটাকে ধরি y। তাহলে এখানে যদি দৈর্ঘ্যটা 6 মিটার কমানো হয়, অর্থাৎ এখান থেকে 6 মিটার তার বর্গাকার শেপ হয়, এখানে তার মানে এটুকু 6, তখন এটা বর্গাকার হয়ে যায়, x আর y সমান হয়ে যায়। এইটুকু যদি 6 হয়, তাহলে আমার এই বাকি যে জায়গাটা আছে এই ক্ষেত্রটা হয়ে যায় বর্গাকার। দৈর্ঘ্য থেকে 6 মিটার কমালে, তাহলে দৈর্ঘ্য থেকে যদি 6 মিটার আমি একটু কমাই ফেলি, তো পুরোটা ছিল x, এখান থেকে 6 যদি কমাই, তাহলে এখানে কি হবে? x - 6 হয়, x - 6 মিটার হবে। তখন y আর এইটার একটু সমান হবে। এই তোমাদের একটা ধারণা থাকলো যে একটা আয়তক্ষেত্র যার ক্ষেত্রফল ছিল 160 বর্গ মিটার, সেখান থেকে যদি এখান থেকে 6 মিটার কমানো হয়, তখন এই যে বাকিটা থেকে যায়, দৈর্ঘ্যটা 6 মিটার কমালে যে ক্ষেত্রটা হয় সেই ক্ষেত্রটা এখন আর আয়তক্ষেত্র থাকলো না, বর্গক্ষেত্র হয়ে গেল। এটা বর্গক্ষেত্র হয়ে গেল। তার মানে এই জায়গাটা থাকলো x - 6। তাহলে এখানে ধরি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য x মিটার এবং প্রস্থ y মিটার। দৈর্ঘ্য প্রস্থ গণনা, তাই ক্ষেত্রফল ক্ষেত্রফল x y বর্গ মিটার। তাহলে প্রথম শর্ত x y সমান 160 লেখা যায় না, ইকুয়েশন 1 দিলাম। ক্ষেত্রফল 160, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ x y সমান 160 লেখা যায়। আবার বলছে যদি দৈর্ঘ্য 6 মিটার কমানো হয়, তাহলে দৈর্ঘ্য 6 মিটার কম হলে হয় x - 6 কত মিটার। তখন এটা কি হয়ে যায়? বর্গাকার হয়। বর্গাকার হয় মানে কি? দৈর্ঘ্য প্রস্থ সমান হয়ে যায়। তাহলে দ্বিতীয় শর্ত লেখা যায় y সমান x - 6, হয় না? এইটা আর এইটা সমান হবে, তাহলে y সমান x - 6 লেখা যায়। এইবার এই y সমান x - 6 যদি আমি 1 নং সমীকরণে বসাই, তাহলে আমার একটা ছোট থাকবে না, তখন আমার x এর মানটা বেড়ে যাবে, তারপর সেখানে y মান বেড়ে যাবে। তাহলে একটা লিখব y সমান x - 6 1 নং সমীকরণে বসিয়ে। তাহলে এক নাম্বার ছিল x y সমান 160 x, আর y মান হলো x - 6 = 160। তাহলে x স্কয়ার মাইনাস 6x, এটাকে এদিকে নিয়ে আসি বাম দিকে, আবার x স্কয়ার অর্থাৎ এখান থেকে এটা মিডল টার্ম বের করব 160 কত 16 10 কে 160, 16 আর 10 যেটা 60, তাহলে হবে x স্কয়ার মাইনাস 16x প্লাস 10x মাইনাস 160 is equal to, and x common now, x minus 16 and 10, x minus 16 समान, तो x minus 16 into x plus 10 समान, चलिए देखिए क्या होता है, तो राम x minus 16 समान 0 अथवा x plus 10 समान 0, तो x समान माइनस साइड x का किसी लो x का सिर्फ दो
দৈর্ঘ্য তো কোনো ঋণাত্মক মান হয় না, যেহেতু এটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, এটা তো গ্রহণযোগ্য হবে, এটা গ্রহণ যোগ্য নয়। এক্স এর মান কত? তার মানে দৈর্ঘ্য 16 মিটার, প্রস্থ ছিল ওয়াই মান, প্রস্থ ওয়াই সমান এক্স মাইনাস 6 ছিল, তার মাইনাস 16 মাইনাস 10 মিটার। তাহলে উত্তর রাখলো দৈর্ঘ্য 16 মিটার, প্রস্থ 10। বুঝতে পেরেছি তোমরা? এখানে আমরা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x আর প্রস্থ y ধরেছি, তাহলে এক্ষেত্রে বল যদি x y হয়, তাই x y এর মান এখানে x y সমান 160 লেখা যায়, তাহলে x y সমান 160 এর ইকুয়েশন 1। আর এখানে বলছে যে দৈর্ঘ্য 4 মিটার কমানো হয় তবে ক্ষেত্রটি বর্গাকার হবে, তার মানে দৈর্ঘ্য যদি 4 মিটার কমানো হয় তাহলে দৈর্ঘ্য হয় কত? x - 6, তখন বর্গাকার হলে দৈর্ঘ্য আর প্রস্থ সমান হয়ে যায়, তাই দ্বিতীয় শর্তে লেখা যায় y সমান x - 6। এই y সমান x - 6 যদি এক নাম সমীকরণে বসাই দেব, বসাইলে x x - 6 হয়, এটা বের করে মিডল করে এখান থেকে আমরা x সমান পেয়েছি ক্যাপিটাল 16 এখন মাইনাস করা, তাহলে মাইনাস কে গ্রহণযোগ্য হবে না, যেহেতু আয়তক্ষেত্রের দৈর্ঘ্য একটা ঋণাত্মক মান হতে পারে না, তাই এটা গ্রহণযোগ্য নয়। দৈর্ঘ্য 16 আর প্রস্থ y সমান 16 থেকে 6 বাদ দিলে 10 মিটার। কোশ্চেন ভেবে বুঝতে পারছি, একটা করে দেবে। একটি সামান্তরিক ভূমি উৎস থেকে নিয়েছিল। একটি সামান্তরিকে ভূমি উচ্চতা 3/4 হলো সামান্তরিক ভূমি এবং ক্ষেত্রফল 363 বর্গ মিটার। হলে তবে ক্ষেত্রটি ভূমি ও উচ্চতা নির্ণয় করো। তবে একটি সামান্তরিকে ভূমির উচ্চতার 3/4 অংশ, 3/4 অংশ। আবার একটু এখানে ভূমির উচ্চতার উপর নির্ভরশীল, ধরি সামান্তরিকে উচ্চতা x মিটার, তাহলে ভূমি x এর 3/4 এত মিটার, 3x/4 মিটার। তাহলে ভূমির উচ্চতা আমরা ভূমি বললাম 3x/4 আর উচ্চতা বললাম x, আর ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল সূত্রটি ভূমি গুণ উচ্চতা। আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল সূত্র হলো ভূমি গুণ উচ্চতা, অর্থাৎ সামান্তরিক হলো একটা সামান্তরিক, এর এই ভূমি হলো এই আর উচ্চতা হলো এই উচ্চতা। ভূমি উচ্চতা সামান্তরিকের ক্ষেত্রে হয়। তাহলে আমরা জানি ভূমি গুণ
উচ্চতা সমান সামান্তরিকের ক্ষেত্রফল। ভূমির মান হলো 3x/4, উচ্চতা x, আর ক্ষেত্রফল হলো 363। 3x² সমান 363 গুণ 4, এটা আর গুণ দিই। x² সমান 363 গুণ 4/3। x² সমান এটা 121 484। x সমান 484 22 बताए x समान 22 অর্থাৎ উচ্চতা তাই তো বাই ধরে 44/44 আর ভূমি 3 গুণ 3x/4 3 গুণ 3/2 16.5 উত্তর হবে উচ্চতা 22 মিটার, ভূমি বুঝতে পেরেছো? এখানে উচ্চতা ধরেছি x, ভূমি তার 3 অংশ 3x/4, আর আমরা জানি ভূমি গুণ উচ্চতা সমান সামান্তরিকের ক্ষেত্রফল। ভূমি আর উচ্চতার মান বসিয়ে এখানে x সমান করে করছি। xটা ছিল উচ্চতা, ধরেছিলাম সামান্তরিকের উচ্চতা x, তার মানে উচ্চতা 22 মিটার, আর ভূমি 3x/ এখানে x সমান বসিয়ে 3/2 তখন 16.5। তুমি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো? তাহলে এই আজকে তোমাদের এই সমস্যার একটু সমাধান করা হলো। তোমরা এই তিনটি অঙ্ক নিশ্চয়ই বুঝতে পেরেছো। এর পরবর্তীতে এখান থেকে আরও গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক আছে, সেগুলো আমরা পরবর্তীতে করব। তোমরা এগুলো প্র্যাকটিস করবে বাড়িতে বসে, আর সবাই বাইরে যাবে না প্রয়োজন ছাড়া, বাইরে গেলে মাস্ক ব্যবহার করবে, আর প্রস্তুতি নেবে বার্ষিক পরীক্ষার জন্য। আমরা যে সমস্যাগুলো সমাধান করে দিচ্ছি এগুলো বারবার প্র্যাকটিস করবে। সবাইকে ভালো থেকো। আজকে গণিতের ক্লাস এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ।